আম্মাল মুমিনু, কবরস্থ ব্যক্তি যদি মুমিন হয় সে বলবে রব্বি আল্লাহ। প্রথম প্রশ্নের উত্তরে বলবে আমার রব আল্লাহ। কি বলবে বলেন তো? আমার রব আল্লাহ। কবরে আরবিতে বলবে আল্লাহ যদি আমাদের তাকদীরে জান্নাত রাখে, কবরে যাওয়ার পর ভাষা চেঞ্জ হয়ে যাবে। এই জিহ্বায় পৃথিবীতে যত ভাষা আছে সব প্রতিস্থাপন হতে পারে। বেশি চালু হয় বাংলা, আমরা বাঙালি। আরবি যারা, তাদের বেশি চালু আরবি, অন্য সব ভাষা প্রতিস্থাপন হতে পারে। মোবাইলের যে সিম কার্ড ভরে, আগে কি ছিল? সিটি সেল, মোটরোলা, এগুলো ছিল না? আপনারা আগের মানুষই তো দেখছেন না? শুধু ওইটা অ্যাডজাস্ট করা, চেঞ্জ করা যায় না। কিন্তু পরবর্তীতে মোবাইল কোম্পানি আপডেট করছে সবকিছু। এখন যে সিমই ওখানে দিবেন সেটাতেই নেটওয়ার্ক পাবে, প্রতিস্থাপন করা যায়। যে কোনো সিম, গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি, যা দেন কাজ হবে। আমাদের এই জিহ্বায় আল্লাহ পৃথিবীর সব ভাষা প্রতিস্থাপনের ক্ষমতা দিচ্ছেন, সিম কার্ডের ওই জায়গার মতো। যে কোনো ভাষা লাগাইলে কাজ হবে। আপনি কিছুদিন আরব দেশে যে থাকবেন তা আরবিতে কথা বলতে পারবেন, কিছুদিন পাকিস্তানে যে থাকবেন উর্দুতে কথা বলতে পারবেন, কিছুদিন ইরানে আয়াতুল্লাহ খোমেনির দেশে যে থাকবেন ফার্সিতে কথা বলতে পারবেন। আমাদের বাচ্চারা আমাদের বাড়িতে থাকছে, আমাদের কাছে বড় হয়েছে, যেন বাংলায় কথা বলে। এই বাচ্চাগুলো যদি আরব দেশে যে থাকতো, ছোটবেলা থেকে আরবিতে কথা বলতো। প্রতিস্থাপনের ক্ষমতা আছে। আমরা যখন কবরে চলে যাবো, ওই দেশটাই আলাদা, বারজাখ একে বলে। কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতি হোক জাহান্নামী হোক, ভাষা হয়ে যাবে আরবি। সুবহানাল্লাহ। আরবি কোথায় পড়ায়? স্কুলে, ঠিক না? স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, ইউনিভার্সিটিতে পড়ায়। কোথায় পড়ায় আপনারা বলেন তো? আরবি কোথায় পড়ায়? মাদ্রাসা। তার মানে এটা কবরের লেখাপড়া, কবরে কাজে আসবে এই লেখাপড়া হবে এখানে। সুবহানাল্লাহ।